عن ربيعة بن كعب رضي الله تعالى عنه قال كنت أبيت مع رسول الله صلى الله عليه وسلم فأتيته بوضوئه وحاجته হযরত রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক রাত্রি যাপন করলাম, আল্লাহর রাসূলের সঙ্গে রাত কাটালাম। যখন তাহাজ্জুদের সময় হয়ে গেল, ফাআতাইতুহু বিওয়াজুহি ওয়া হাজাতিহি, আমি অজুর পানি এবং ইস্তেনজার পানি নিয়ে আল্লাহর রাসূলের কাছে হাজির হইলাম। এমত অবস্থায় আল্লাহর রাসূল আমাকে বলতেছেন, ফাকালা লি সাল, হযরত রবিয়াকে উদ্দেশ্য করে আল্লাহর রাসূল বলছেন, হে রবিয়া, তোমার মনে যদি কোনো কিছু চাওয়ার থাকে আমার কাছে চাইতে পারো। আল্লাহর রাসূলের এই প্রশ্ন শুনে হযরত রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু, আমি আল্লাহর রাসূলের কাছে চাইলাম। তিনি বলেন যে আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ওগো আল্লাহর রাসূল, আজকে দুনিয়াতে আমি যেমন আপনার সঙ্গী হইতেছি, আমি জান্নাতে ঠিক তেমনি ভাবে আপনি নবীর সঙ্গী হইতে চাই। দুনিয়াতে এই রাত্রি যাপন যেইভাবে আপনার সামনে করতেছি, একসঙ্গে কাটাচ্ছি, জান্নাতেও আপনার সঙ্গী হিসেবে আমি থাকতে চাই। এবার আল্লাহ রাসূল বলছেন, ক্বালা আও গায়রা যালিকা, এছাড়া তুমি আর কি চাও? এই সাহাবী উত্তরে বললেন, ক্বালা হুয়া যাকা, আমি এটাই চাই, মানে আমি জান্নাতে আপনার সাথে একসাথে থাকতে চাই। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, গভীর মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ রাসূল বলছেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, হে রবিয়া, তুমি যদি জান্নাতে আমার সঙ্গী হিসাবে থাকতে চাও, দুনিয়াতে বেশি বেশি পরিমাণে সিজদা করতে থাকো। অর্থাৎ দুনিয়ার যে যত বেশি সিজদা করবে, কিয়ামতের দিন অর্থাৎ জান্নাতে আল্লাহর রাসূলের সঙ্গী হিসেবে থাকবে। তাহলে দুনিয়াতে আমরা বেশি পরিমাণে সিজদা করব। আল্লাহ রাসূল কি বলছেন, যদি তুমি জান্নাতে আমি নবীর সঙ্গী হিসাবে থাকতে চাও, দুনিয়াতে আমি কি করো, বেশি বেশি পরিমাণে সিজদা করো। এবার সিজদা সম্পর্কে আমরা আরেকটা হাদিস শুনি, এটাও মুসলিম শরীফের riwayat। عن معدان بن طلحة رضي الله تعالى عنه قال لقيت ثوبان رضي الله تعالى عنه مولى رسول الله صلى الله عليه وسلم فقلت, হযরত মাদান ইবনে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, তিনি বলেন, আমি হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলাম। এই সাওবান তিনি কে? তিনি বলছেন যে মাওলা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের আজাদ করা একজন মুক্ত দাস, আল্লাহর রাসূলের একজন দাস। হযরত মাদান বলছেন, আমি আল্লাহর রাসূলের আজাদ করা একজন দাস হযরত সাওবানের সাথে একদিন সাক্ষাৎ করলাম। তিনি বলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম, হযরত সাওবানকে, আখবিরনি বিআমালিন আমালুহু, তুমি আমাকে এমন কোন আমল বলো যে আমলটা আমি করতে পারি, ইউদখিলুনি আল্লাহু বিহিল জান্নাহ, যে আমলের কারণে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। প্রশ্ন হলো, এটা তিনি একজন সাহাবীকে কেন জিজ্ঞাসা করতেছেন? কেননা এই সাহাবী যাকে জিজ্ঞাসা করতেছেন তিনি তো আল্লাহর রাসূলের কাছে ছিলেন, আল্লাহর রাসূলের মুক্ত দাস। যেহেতু আল্লাহর রাসূলের দাস, সেই হিসাবে নিশ্চয় তিনি আল্লাহর রাসূলের সঙ্গে বেশি অবস্থান করেছিলেন। তাই বলতেছেন, তুমি তো আল্লাহর রাসূলের সঙ্গে বেশি সময় কাটাইছো, তোমার মনিব তো আল্লাহর রাসূল দুনিয়াতে, তাই তুমি কি করো, আল্লাহর রাসূলের কাছ থেকে এমন কোন আমল আমাকে বলো যেটা আমি করি, এর মাধ্যমে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। এবার তিনি কি বলছেন, ফাসাকাতা, তিনি নিশ্চুপ থাকলেন, কোনো উত্তর দিলেন না। হযরত মাদান বলেন, ফাসালতু, আমি তাকে আবার প্রশ্ন করলাম, কিন্তু ফাসাকাতা, তিনি দ্বিতীয়বারও কোনো উত্তর দিলেন না, নিশ্চুপ থাকলেন। হযরত মাদান বলেন, ফাসালতু সালিসা,
আমি তৃতীয়বার হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, এমন কোন আমল তুমি আমাকে বলো যার মাধ্যমে আমি জান্নাতে যেতে পারি? এই উত্তরে হযরত সাওবান বলেন, সাআলতু আন যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাকে যেই প্রশ্ন করেছো হুবহু এই প্রশ্নটাই আমি একদিন আল্লাহর রাসূলকে করেছিলাম। ওগো আল্লাহর রাসূল, এমন কোন আমল আমাকে বলো যার মাধ্যমে আমি জান্নাতে যাইতে পারি। তখন আল্লাহর রাসূল আমাকে উত্তর দিয়েছিলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদি লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য বেশি বেশি পরিমাণে সিজদা করবা। আল্লাহর রাসূল বলছেন আল্লাহর জন্য বেশি বেশি পরিমাণে সিজদা করবা। যদি আল্লাহকে বেশি বেশি পরিমাণে সিজদা করতে পারো, ইউদখিলুনি আল্লাহু বিহাল জান্নাহ, এর মাধ্যমে আল্লাহ নিজ হাতে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। এখন সিজদা করলে কি লাভ? এই হাদিসের শেষ অংশে বলেন, ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফা'াকাল্লাহু বিহা দারাজাতান ওয়া হাত্তা আনহা বিহা খাতিআহ। তুমি যদি আল্লাহকে মাত্র একটা সিজদা করো, এর বিনিময়ে আল্লাহ তোমাকে দুইটা জিনিস দান করবেন। আমরা আল্লাহকে একটা সিজদা দিলাম, আল্লাহ আমাদেরকে দুইটা জিনিস দান করবেন। এক নম্বর দান করবেন, আল্লাহ বলছেন আমাদের যে মর্যাদা, যে স্তর, এটা আল্লাহ বাড়িয়ে দিবেন। দুই নাম্বার, আমাদের একটা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমরা আল্লাহকে একটা সিজদা দিলাম, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দুইটা দিলেন। একটা আমাদের স্তর মর্যাদা একটা বাড়িয়ে দিলেন, দুই নাম্বার আমাদের একটা গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। তাহলে সিজদা দেওয়ার মাধ্যমে কতটা লাভ? একবার সিজদা দিলাম, একটা মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পাইল, একটা গুনাহ মাফ হইল, আবার ইউদখিলুনি আল্লাহু বিহিল জান্নাহ, এই সিজদার মাধ্যমে আল্লাহ আমাদেরকে জান্নাতও দান করবেন। তাহলে আমরা আল্লাহকে বেশি বেশি পরিমাণে সিজদা করব ইনশাআল্লাহ, এবং সিজদার দ্বারা বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثر الدعاء। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর কাছাকাছি বান্দাকে আর কোনো কিছু করতে পারে না। বান্দা যদি আল্লাহর নিকটবর্তী হইতে হয়, একমাত্র উপায় হইল সিজদা। সিজদার মাধ্যমে বান্দা আল্লাহর একবারে নিকটবর্তী হয়ে যায়। এখন সিজদা আদায় করলে শয়তানের অবস্থা কি হয় তা আমরা একটু জানি। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, এটাও মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ক্বারাআ ইবনু আদম আস-সাজদাতা ফাসাজাদা। বনি আদম যখন কোরআনে কারীমের মধ্যে সিজদার আয়াত তিলাওয়াত করে, কোরআনে কারীমের মধ্যে সিজদার আয়াত কয়টা আমরা জানিনি? কোরআনুল কারীমের মধ্যে মোট সিজদার আয়াত কয়টা জানো নিবা? সিজদার আয়াত 14টা। কোরআনুল কারীমের মধ্যে সিজদার আয়াত কয়টা? 14টা। তাহলে এই একজন মানুষ যদি কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত খতম করে, তাহলে তার জন্য 14টা সিজদা আবশ্যক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। এটা আমরা অনেকে খেয়াল করি না। খুব মনোযোগ সহকারে যখন তিলাওয়াত করব, আমরা দেখব যে এই কোরআন শরীফের ভিতরে বাংলাতে লেখা আছে, 3 পারা 4 পারা বা পারার নাম সূরার নাম বাংলাতে দেওয়া আছে। এই কোরআন মাজিদের ভিতরে সিজদা যেই জায়গায় সিজদার আয়াত আছে, ওই জায়গায় বাংলাতে লেখা আছে সাজদা। সিজদা এই শব্দটা বাংলাতে লেখা আছে। আমার মহল্লার সব মানুষ আমরা খেয়াল করি, মহিলারাও খেয়াল করি। আপনারা কোরআন মাজিদ তিলাওয়াত করেন, কোরআন মাজিদ তিলাওয়াত করতে গিয়ে বিভিন্ন জায়গায় আপনারা পাইবেন বাংলাতে লেখা আছে সিজদা, আর কোন কোন নুসখায় কোন কোরআন মাজিদের মধ্যে দেখবেন আরবিতে লেখা আছে সিন জিম দাল তে সিজদা। আবার আরেকটা, এটা জানার আরেকটা উপায় হলো, এই সিজদা আয়াতের উপরে লম্বা একটা টান দেওয়া থাকে। এমনি এক লাইন নিচে এক লাইন মাঝে দিয়ে থাকে কোরআন মাজিদের আয়াত,
কিন্তু সিজদার আয়াত যেই জায়গা ওই জায়গায় ওভাররাইটিং আরেকটা টান দেওয়া থাকে। তাহলে আমরা তিন ভাবে চিনব। যদি বাংলা নুসখা হয় কোরআন মাজিদের, বাংলাতে সাজদা লেখা থাকবে, যদি আরবি হয় আরবিতে সিজদা লেখা থাকবে, অথবা আরেকটা চিনার মাধ্যম হলো বাংলা হোক আরবি হোক উপরে আরেকটা টান থাকে। আমরা কোরআন মাজিদ খতম করতে গেলে 14টা সিজদা দেওয়া আমাদের জন্য আবশ্যক। এটা আমরা অনেকে জানি, অনেকে জানি না, অনেকে জানলেও আমাদের খেয়াল থাকে না। তাহলে আমরা এই জায়গাগুলো যখন পড়বো সঙ্গে সঙ্গে সিজদা দিব। এবার আমরা সিজদা দেওয়ার পদ্ধতিটা জেনে নেই। যখন আমরা সিজদা দিব, আমরা একটু জানি কোরআন মাজিদের কোরআনুল কারীমের মধ্যে যে সিজদার আয়াত আছে 14টা, ওইগুলা যখন আমরা সিজদা দিব, সিজদা কিভাবে দিব এটা আমরা অনেকে জানি না। আমরা আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাইব, এখানে কোনো নিয়ত নাই, এখানে কোনো আল্লাহু আকবার বলে হাত বাঁধা নেই, কোনো রুকু নেই। এইভাবে দাঁড়ানো অবস্থা থেকে দাঁড়িয়ে সুজা আমরা আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাইব, গিয়ে 3 বার অথবা 5 বার সুবহান রাব্বিয়াল আ'লা পড়ব। আবার সুজা, আর মাঝে তাহিয়াতুল শুরুতে বসা নাই, আবার সিজদা থেকে সুজা আমরা খাড়া হয়ে যাই। তাহলে আমরা কোরআনুল কারীমের মধ্যে খতম করতে গেলে অন্তত 14টা সিজদা আমাদের জন্য আবশ্যক, দেওয়া ওয়াজিব। এবং সিজদা চিনার 2টা পদ্ধতি বললাম। একটা, যদি আরবি কোরআন শরীফ হয় আরবিতে সিজদা লেখা থাকবে, বাংলা হলে বাংলাতে সিজদা লেখা থাকবে, অথবা এর উপরে ওভাররাইটিং একটা লম্বা টান দেওয়া থাকবে। এখানে সিজদার আয়াত শেষ করব, সঙ্গে সঙ্গে আমরা সিজদা দিব। সিজদা দেওয়ার সিস্টেম হলো কোনো তাকবীর নাই, আল্লাহু আকবার বলে এইভাবে হাত বাঁধা নাই, ডাইরেক্ট খাড়া অবস্থা থেকে সুজা আমরা সিজদায় চলে যাইব আল্লাহু আকবার বলে, গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা পড়ব, আবার সুজা আমরা উঠে যাইব। এই হলো সিজদার পদ্ধতি। এবার যখন আমরা একটা সিজদা কোরআনে পাইলাম, সিজদার আয়াত, এখন যখন আমরা একটা সিজদা দেই শয়তানের কি অবস্থা হয় একটু দেখেন। আল্লাহ রাসূল বলছেন, ইজা করা ইবনু আদম আস-সাজদাতা ফাসাজাদা। বনু আদম, আমরা আদম সন্তান, আমরা যখন কোরআনে কারীমের মধ্যে সিজদার আয়াত পাই, ফাসাজাদা আমরা সিজদা দেই। আল্লাহ রাসূল বলছেন বনু আদম সিজদা দে। এবার আমাদের সিজদা দেওয়ার অবস্থা দেখে ইয়াতাজালা শাইতানু ইয়াবকি, শয়তান আমাদের কাছ থেকে চলে গিয়ে এক দূরে চলে যায় এবং কাঁদতে থাকে। ইয়াকুলু ইয়া ওয়াইলাতি, এবং শয়তান আমাদের এই সিজদা দেখে এক কোণায় চলে যায়, কাঁদতে থাকে এবং বলতে থাকে, ইয়া ওয়াইলাতি, হায় আমার অদিষ্ট, হায় আমার আফসোস। উমিরা ইবনু আদম বিসসুজুদ ফাসাজাদা, বনি আদমকে সিজদার আয়াতের নির্দেশ দেওয়া হলো, সিজদা দেওয়ার জন্য আদেশ করা হলো। বনি আদম সিজদা দিল, ফালাহুল জান্নাহ, সিজদার মাধ্যমে জান্নাতবাসী হয়ে গেল। ওয়া উমিরতু বিসসুজুদ, আমি শয়তানকেও সিজদা দেওয়ার জন্য বলা হয়েছিল, ফাআবাইতু, কিন্তু আমি অস্বীকার করেছি। ফালিয়ান্নার, পরে আমি আমার নিজের জন্য জাহান্নামকে অবধারিত করে নিলাম। মানুষকে সিজদার আয়াতের কথা বলা হলো, সিজদা দেওয়ার কথা, মানুষ সিজদা দিল ফলে জান্নাতি হয়ে গেল। আমি শয়তানকে, শয়তান বলতেছে আমাকেও একদিন সিজদা করার কথা বলা হয়েছিল, কিন্তু আমি অস্বীকার করেছিলাম, ফলে আমি জাহান্নামী হয়ে গেলাম। এখন কোন দিন শয়তানকে বলা হয়েছিল? আমরা সবাই জানি আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাতে ছিলেন, পরবর্তীতে দুনিয়াতে নামার অবতরণের ঘটনা আমরা বিভিন্ন ওয়াজ থেকে শুনেছি। আমি সংক্ষেপে কোরআনে কারীমের মধ্যে বলি। আল্লাহ বলছেন সূরাতুল বাকারার মধ্যে, ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সব ফেরেশতা সিজদা দিল, ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস সিজদা দিল না। কি জন্য দিল না? আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো এবং অহংকার পোষণ করলো, দম্ভ দেখাইলো, অহংকার করলো। ওয়াস্তাকবারা, আবা অস্বীকার করলো, ওয়াস্তাকবারা এবং অহংকারে প্রদর্শন করলো। এই 2 কারণে অস্বীকার করা, কি কারণে? যে অহংকার করা, অহংকারের কারণে সে আদমকে সিজদা দিল না। ওয়া কানা মিনাল কাফির, এত সময় সে ফেরেশতাদের দলের ভুক্ত ছিল, এখন সে কাফিরের দলের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকেও সিজদার কথা বলেছিলেন আদমকে, সে সিজদা করেনি, ফলে সে জাহান্নামী হয়ে গেল, অহংকারী হয়ে গেল, কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কিন্তু বনি আদমকে কোরআনুল কারীম খতমের মধ্যে বিভিন্ন জায়গায় যখন তিলাওয়াত করি আমরা সিজদার আয়াত পাই, ওই জায়গায় যখন আমরা সিজদা করি, শয়তান সিজদার আয়াত শোনা মাত্র যখন আমরা সিজদা করি,
এক্ষুনি চলে যায়, কাঁদতে থাকে আর বলতে থাকে, হায় আমার আফসোস, আদম সন্তানকে সিজদার কথা আদেশ দেওয়া হলো, সে সিজদা করলো, জান্নাতি হয়ে গেল। আমাকে তো সিজদার আদেশ দেওয়া হয়েছিল, আমি অস্বীকার করলাম, পরে আমি জাহান্নামী হই।